ওনার বাবার নাম ওনার নাম মুহাম্মদ, ওনার আব্বার নাম ইসমাঈল। হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন, জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন। মালিক রাহমাতুল্লাহ মুহাদ্দিস ছিলেন ইসমাঈল। এইজন্য হাদিস বিভাগে দেখতেছি যে মান লাহু সালাসাতু আওলাদিন ওয়ালাম ইউসাম্মা আহাদুহুম মুহাম্মাদান ফাকাদ জাফানি। আলা হযরতের ইবাদত করতেছে ফাকাদ জাহেলা। যার তিনটা ছেলে আছে, তিন ছেলের মধ্যে এক ছেলের নাম যদি মুহাম্মদ আর আহমদ নাম না রাখে তাহলে আমাদের উপর আমাদের উপর বিরোধ হবে। তাহলে হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর আব্বা কি করেছেন, ওনার বড় ছেলের নাম লিখেছেন আহমদ, ছোট ছেলের নাম কি মুহাম্মদ। আর মুহাম্মদ আর আহমদের মধ্যে এখানে কি আছে, বহু রহস্য আছে, বহু রহস্য আছে। এখানে শুনলাম সব সময় অনেক সময় সব সময় কতগুলো মেয়ে সন্তান হয়ে যায়, আছে না অনেকের, আছে না? সব মেয়ে ছেলে, মেয়ে সন্তান সব। হাদিসে পাকে লেখা আছে যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, যদি অন্তঃসত্ত্বা হওয়ার পর তার পেটের উপর ডান হাত রাখলে, তল পেটের উপর ডান হাত রাখলে, আমার নবী ইরশাদ করেছেন কি, আমার নবী ইরশাদ করেছেন ইনকান হালাল আমল যুকুরান ফাউসামিহি মুহাম্মাদান। এই পেটের সন্তান যদি ছেলে হয় আমি তার নাম মুহাম্মদ রাখবো, আল্লাহ পাক জাল্লা শানহু তাকে ছেলে বানাই দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসের রাবি বর্ণনা করেছেন আমার 7টা সন্তান হয়েছে যে এই সুদের দোয়া। সুবহানাল্লাহ। কয়টা? 7টা ছেলে হয়েছে, কই দিন করে 10টা আর 8টা মুহাম্মদ। এটা দেখা আছে প্রতি বছর যখন মাত্র বুখারী পড়ানো হয় তখন বুখারী দিয়ে কথা হয়, আমি জানি ইমাম বুখারী করতে কথা বলে না। আর হযরত ইমাম বুখারী উস্তাদ তাইবা ইবনে সাঈদ বলতেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি হতেন, আমার নবীর জামানাতে 12টা নাম পড়তো। সুবহানাল্লাহ। কিসে দেখেন 12টা। আর ইমাম বুখারী বলতেছেন যে ইমাম বুখারী একটা শরীর, ওনার উস্তাদ বলতেছেন যে ওনার শরীরে একটা লোম যদি হতে পারতাম, আমি ইমাম বুখারী একটা শরীরের লোম যদি হতে পারতাম, খোদার খোদাই আমার পড়ে হতো না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর ছাত্র যেটা বলছিলেন আমি আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়েছেন আমার সামনে, আমাকে বলছেন যে হে ফিরবেরি তুমি কোথায় যাচ্ছ? হুজুর আমি যাচ্ছি যে আমি আমার উস্তাদের কাছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পড়ানোর জন্য ওনার কাছে যাচ্ছি। তাহলে তুমি ঘুরে যাওয়া মাত্র আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা সালাম পৌঁছে দিই। সুবহানাল্লাহ। আমি বলি সালাম পৌঁছে দিই। বুখারী এটা বলার কিছু নাই। বুখারী বর্ণনাকারী যারা আছেন তারা এত বড় মুহাদ্দিস, গোস কুতুবে আব্দাল বলা হয়নি, এর চাইও বড়। এত বড় আলেম ছিলেন যে তাদের মধ্যে কোনো গুনাহ, সগীরা গুনাহ, খারাপ গুনাহ কিছু ছিল না। সুবহানাল্লাহ। বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিবিদ বলছে যে মাসাইলের মধ্যে বড় বড় পয়গম্বররা বড় বড় গুনাহ করেছে। নাউযুবিল্লাহ। বড় বড় পয়গম্বররা বড় গুনাহ করেছেন। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ নয় 16 বারার মধ্যে সহিহ বুখারীর মধ্যে 16 বারার মধ্যে বদরের জঙ্গে বদরের মধ্যে 313 জন সাহাবী ছিলেন। শুধুমাত্র ওখান থেকে 640 জন সাহাবী বদরের সাহাবার নাম আছে। এত সব বদরের সাহাবার নাম পড়া মাত্র যদি কেউ করে দোয়া করে আল্লাহ কবুল করবেন। আর একটা আপনারা কেমন করবেন? বুখারীর 1 নম্বর, মুসলিমের 2 নম্বর, আবু দাউদ শরীফ 3 নম্বর, আবু দাউদ শরীফ 4 নম্বর, আর তিরমিজি শরীফ 5 নম্বর, ইবনে মাজাহ শরীফ 6 নম্বর। 6 নম্বরের হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল ঈমানে আছে একটা আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন যে ইমাম ইবনে মাজাহ বলছেন যে লো কুরিয়া হালাত ইসনাদু আলা মজনুনিন লা বারাহা, কোন পাগলকে যদি এই হাদিস বর্ণনা করে এর নাম পড়ে যার করা হয় সে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমাদের হাদিস কিতাবের ব্যাপারে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মান কানা ফি বাইতিহি হালাল কিতাবুল জামি'
কানানা ফি বাইতিহি মুদিয়ান ইয়াতাকাল্লাম যার ঘরের মধ্যে তিরমিজি শরীফ আছে তার ঘরে যেমন নবী আছে তিরমিজি শরীফ পড়া মানে নবীর সাথে কথা বলা সুবহানাল্লাহ এই 5 নম্বর 6 নম্বরের কথা যদি বলি তাহলে এই ধরনের হয় আমরা বুঝতে তেমন আল্লাহ পাক জাল্লা শাআনহু আমাদের বুঝাটা করতে আমিন দিয়েছিলাম আমি বুঝতে পেলাম আল্লাহ সুযোগ দিলে বাবা বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে কষ্ট দিলাম আল্লাহ আমাদের এই বুজুর্গরা ইমাম হাফিজ রহমাতুল্লাহ প্রধান করে জীবনটা আপনারা তৌফিক দান করুন আমিন বর্তমান বড় দোয়া আছে জানেন আহলে কোরআন আহলে কোরআন হারানা হোক বাতিল কাফের আহলে কোরআন কাফের আহলে কোরআন কাফের তার জীবন না তারা কি ঠিক না এগুলো কি কাফের আহলে হাদিস কাফের তারপরে এদের বর্তমানে আরো অনেক ইফেক্ট বের হয়েছে বড় দোকান বের হয়েছে এরা সুন্দর সুন্দর হাদিস বলে এটা বুখারী থেকে এটা বড় হাদিস আমি সব করে বলছি কার পর্যন্ত হাত ধরা বুখারী থেকে হাদিসগুলো থেকে কার পর্যন্ত হাত ধরা থাকতে পারে কে কার পর্যন্ত হাত ধরা পারে নাই আছে আছে না নাই আছে তাহলে আপনারা ফেসবুক দেখেন যে ফেসবুকে ঘোষণা করে বলবেন বিবাহসারে আপনারা আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা বাংলাদেশে বাংলাদেশ থেকে সন্তানদের শুরু থেকে আল্লাহ হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম